আসসালামু আলাইকুম। তো গতকাল রাত থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যতগুলো কলেজ আছে সব কলেজগুলোতে একটা সার্কুলার দিয়ে দিয়েছে। এই সার্কুলারের আন্ডারে তোমাকে এপ্লাই করতে হবে এবং তারপরে তোমাকে অ্যাডমিশন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সোজা কথা এখন আগের মতো আর সেই সুযোগটা নাই। তুমি পরীক্ষা না দিয়ে ন্যাশনাল কলেজে পড়তে গেলেও তোমাকে এখন অ্যাডমিশন দিতে হবে। তোমাকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা দিয়ে পাশ করে মেরিট লিস্টে নিজের পজিশনটা এনে তারপর তোমাকে একটা কলেজে পড়তে হবে। আদারওয়াইজ তোমার এই বাংলাদেশে পড়ালেখার কোনো সুযোগ নেই। হয় তোমাকে ডিগ্রিতে পড়তে হবে, আর ডিগ্রির ভাই কোনো ভ্যালু নাই তেমন। ঠিক আছে? তো এইটা আগামীকাল গতকাল রাত 12টার পর আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা সার্কুলার প্রকাশ করেছে। তো এই সার্কুলারে ভর্তি আবেদনের যে যোগ্যতা এবং জিপিএ থেকে শুরু করে তোমার যে মার্ক বন্টনটা সবকিছু আমরা এই আবেদন থেকে বা এই সার্কুলার থেকে আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমে দেখো যে এখানে লেখা আছে কি 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকোত্তর বা সম্মান শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি। এখানে ওয়েবসাইটে একটা লিংক দেওয়া আছে। আর তারিখ কত? 20 তারিখ। তার মানে গতকাল রাতে কিন্তু এটা পাবলিশ করেছে 10টার দিকে মেবি। সো এখন দেখো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কবে? আমাদের আবেদনের তারিখ চলবে কখন? আবেদন হবে আজকে থেকে 21 জানুয়ারি 2025 থেকে, অর্থাৎ আজকে থেকে চলবে এবং এটা চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। তার মানে 1 মাসের বেশি সময় আছে, তোমরা আবেদন করতে পারবা। আজকে থেকে শুরু হয়েছে, আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা এখানে আবেদনটা করতে পারবা। এরপরে আসো যে পরীক্ষাটা হবে কবে? পরীক্ষা হবে 3 মে। এটা কিন্তু ফিক্সড। 3 মে 2025 সালের 3 মেতে। তার মানে সকল ধরনের পাবলিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে তারপরে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এবং পরীক্ষার সময়সূচি এখানে বলে দেওয়া আছে যে 11টা থেকে 12টা পর্যন্ত, মানে 1 ঘন্টা পরীক্ষা হবে জাস্ট। আর এইখানে দেখবো যে আমাদের ক্রাইটেরিয়া, আসলে জিপিএ ক্রাইটেরিয়া কেমন কি এটা আমরা দেখি। হ্যাঁ, তো এইখানে কি বলছে, মার্ক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হবে যে এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের ভর্তি পরীক্ষায় 100টি প্রশ্নের উত্তর 1 ঘন্টার মধ্যে করতে হবে। অর্থাৎ 100টা এমসিকিউ থাকবে এবং সেই 100টা এমসিকিউ দাগানোর জন্য সময় পাবে 60 মিনিট। আর তাহলে 100টা এমসিকিউর মান কত? 100 হলে 100 নম্বর এমসিকিউ 100, আর জিপিএ এর উপর তোমার 100, টোটাল 200 মার্কের পরীক্ষা হবে। এইখানে এসএসসির উপর তোমার 40% নাম্বার নেবে, এসএসসি থেকে 40% নেবে জিপিএ থেকে। আর তোমার 60% নেবে এইচএসসি থেকে। সর্বমোট কত? 200 নম্বর পরীক্ষা হবে। জিপিএ এর উপর 100 আর তোমার এই এমসিকিউ এর উপর 100, টোটাল 200 নাম্বারের উপর তোমার পরীক্ষাটা হবে। এখন আসো যে এইখানে তোমার দেখলে যে অ্যাপ্লাই সুযোগ তো আগেই দেখালাম। এখন আসো যে মানবিক শাখার জন্য জিপিএ রিকোয়ারমেন্ট কত। দেখো, মানবিক ও ব্যবসা শাখার জন্য অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে বিজনেস ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইন কোর্স, তোমারও যে মানে মানবিক ব্যবসায়ী শাখা আর যারা কারিগরি শিক্ষা বোর্ড থেকে পড়াশোনা করছো তাদের জন্য কি প্রয়োজন? তাদের জন্য চতুর্থ বিষয় সহ মিনিমাম 2.5 থাকতে হবে। 2.5 থাকতে হবে চতুর্থ বিষয় সহ। আর এসএসসি তেও সেম 2.5 থাকতে হবে। তার মানে তোমার আড়াই থাকতে হবে মিনিমাম। টোটাল যোগ করলে কত হতে হবে? 2.5, মানে 5.5, 5.5-এর মতো হইতে হবে। আর এখানে যারা বিজ্ঞান শাখার জন্য আছে তাদের একটু বেশি লাগবে, সেটা এসএসসি তে তোমার 2.75 লাগবে, আর এসএসসি তে 2.5 পেলে হবে। টোটাল যোগ করার পর 6 হতে হবে। তাহলে তুমি ভর্তির পরীক্ষায় আবেদন করার যোগ্যতা অর্জন করবে বা আবেদন করতে পারবা। সো এটা গেল তোমার রেজাল্ট। যদি কারোর এখানে ধরো যে কোনো একটা জায়গায়, ধরো যে মানবিকের ক্ষেত্রে বললাম, কারোর 2.30 আছে অথবা 2.49 আছে, তাহলে সে আবেদন করতে পারবে না, সে ন্যাশনালে আবেদন করতে পারবে না। ওকে। সো এখন আমাদের আবেদন শুরু হবে কবে? আগেই বলছি যে 21 তারিখ আজকে থেকে শুরু হয়েছে, আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপরে তোমার এরপরে যে 28 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন শেষ হওয়ার পরে তোমাকে একটা টাকা প্রদান করতে হবে আর তুমি যে কলেজে আবেদন করছো সেই কলেজে। তো এটা দেখাবার পরে এখন আসলে মার্ক বন্টন। তো মার্ক বন্টনটা কিভাবে হতে পারে? দেখো, বিজ্ঞান শাখার জন্য মার্ক বন্টনটা কেমন হতে পারে? বিজ্ঞান শাখার জন্য বাংলা থেকে আসবে কত? 20 মার্ক, অর্থাৎ 20টা এমসিকিউ আসবে বাংলা থেকে। ইংরেজি থেকে আসবে 20টা এমসিকিউ। আর বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান, অর্থাৎ রিসেন্ট জিকে যেগুলো, এটা আসবে কয়? এটা থেকে আসবে 10টা এমসিকিউ। তাহলে মার্ক কিন্তু প্রত্যেকটার এক এক করে মার্ক। আর সাবজেক্ট ভিত্তিক কি কি আসবে? পদার্থবিজ্ঞান থেকে 17টা, রসায়ন থেকে 17টা, জীববিজ্ঞান বা গণিত থেকে 16টা। ঠিক আছে, জীববিজ্ঞানের কোশ্চেন থাকবে, আবার গণিতেরও কোশ্চেন থাকবে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দেখাতে পারবা। তাহলে এই থাকবে টোটাল 100টা এমসিকিউ। ঠিক তেমনি মানবিক অথবা ব্যবসা শাখার জন্য কি কি থাকছে?
বাংলা থেকে 25টা এমসিকিউ থাকবে, ইংরেজি থেকে 25টা এমসিকিউ থাকবে এবং সাধারণ জ্ঞান থেকে 10টা এমসিকিউ থাকবে। আর তোমরা হচ্ছে যারা মানবিক আছো তাদের জন্য যে পঠিত বিষয়গুলো আছে ওইখান থেকে যে কোনো 4টে বিষয়ের হচ্ছে এমসিকিউ থাকবে 10টা করে। আর যারা কমার্স আছে তাদের জন্য হিসাব বিজ্ঞান থেকে 20টি, ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকে 20টি। তাহলে এইগুলো থাকবে, টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে। আর পাস করতে হলে কি করতে হবে? পাস করতে হলে তোমাকে 35 পাইতে হবে, 100-র ভিতরে 35 নাম্বার পাইলে তুমি পাস হবা। এটা কিন্তু তোমার জিপিএ সহ না, জিপিএ বাদেই 100 এমসিকিউ হবে, সেই 100-র ভিতর যদি তুমি 35 পাও তাহলে তুমি পাস হিসেবে গণ্য হবা। আর এইদিকে দেখো ইংরেজিতে কিন্তু হিউজ মার্ক, ইংরেজিতে কিন্তু সায়েন্সের জন্য 20 আর আর্টস আর কমার্সের জন্য 25। তার মানে ইংরেজির উপর তোমার খুবই গুরুত্ব আরোপ করতে হবে। তুমি বাংলা মুখস্থ টুখস্থ করে ভাই করতে পারবা, সাধারণ জ্ঞান মুখস্থ করতে পারবা, তোমার পরিচিত বিষয়গুলো মুখস্থ করতে পারবা, কিন্তু ইংরেজি কিন্তু তোমাকে বুঝে শুনে অ্যান্সার করতে হবে। সো ন্যাশনালের ইংরেজি নিয়ে যদি কোনো সমস্যা থাকে, যদি তোমাদের ইংরেজিতে ভীতি থাকে, তাহলে তোমাদের জন্য আমাদের কোর্সটা একটা রানিং আছে। তোমরা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি কোর্সে চলে আসতে পারো, যেখানে তোমাদের ইংরেজি একেবারে 25-এর ভিতরে কিভাবে 20+ উঠাইতে হয় সেগুলো দেখানো আছে। একেবারে সহজ, তুমি পারো না তারপরে তোমাকে এমন ভাবে শেখানো হয়েছে যে তুমি খুব সুন্দরভাবে অ্যান্সার গুলো করে দিয়ে আসতে পারবে, এবং এখানে কোশ্চেন খুবই সহজ হবে, কোন দিয়ে কোশ্চেন হতে পারে সবগুলো তোমাদেরকে দেখানো হবে। সো অবশ্যই অবশ্যই আমাদের কোর্সটা সম্পর্কে একটু জেনে নিও, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিও আমাদেরকে। ওকে। তো এইখানে হচ্ছে এই ছিল তোমার এদিকে যদি আসি, এইদিকে আসার পর মোটামুটি কেন্দ্র, আচ্ছা কেন্দ্রটা কোথায় হবে? ভর্তির কেন্দ্রটা খুব গুরুত্বপূর্ণ। কেন্দ্রটা হবে হচ্ছে তোমার, তুমি যেই বাড়ির পাশে তোমার যে কলেজটা আছে, তো এখানে কেন্দ্র সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তোমার বাড়ির পাশে যে কলেজটা আছে ওই কলেজটা সিলেক্ট করে দিলে ওই কলেজেই তোমার হচ্ছে কেন্দ্র হবে, ওই কলেজে তুমি হচ্ছে পরীক্ষাটায় অংশগ্রহণ করতে পারবা। ওএমআর শিট টিট, ভর্তি পরীক্ষা গ্রহণ টগ্রহণ এসব সবকিছু করা হবে। আবেদন ফি হচ্ছে 700 টাকা দিতে হবে, আবেদন ফি দিতে হবে 700 টাকা। এটা কি, যে কলেজে আবেদন করবা সেই কলেজের হচ্ছে আবেদন করার পর একটা ফর্ম দেয়, সেই ফর্মটা ফিল আপ করে ওই কলেজে জমা দেওয়ার পরে ব্যাংকের মাধ্যমে হচ্ছে 750 টাকা দিলেই হয়ে যাচ্ছে, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। ওকে, তো মোটামুটি ছিল এই তোমাদের সার্কুলার ছিল। আশা করি সার্কুলারটা বুঝেছো। আর যদি তোমরা ইংরেজি পড়তে চাও আমার কাছে, সো তোমরা চাইলে আমাকে নক দিতে পারো, আমাদের কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে, অথবা নিচে নাম্বার দেখতে পাচ্ছ। তোমার ইংরেজি দুর্বলতাটা কাটিয়ে চাইলে আমাদের কোর্সে তুমি আসতে পারো, ঠিক আছে?